আসসালামু আলাইকুম। জিয়ারতে আউলিয়া সফরে আজকে আমরা এসেছি মোগল সাম্রাজ্যের ঐতিহ্য দেখতে এবং মোগল সম্রাট ইলতুৎমিশের মাজার জিয়ারতের উদ্দেশ্যে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে এখন 4:30-5টার মতো আছে, প্রচণ্ড অন্ধকার। এই সময়তে আমরা জিয়ারত শামসুদ্দিন ইলতুৎমিশ দিল্লির মামলুক সালতানাতের একজন সুলতান ছিলেন। তিনি 1180 সালে জন্মগ্রহণ করেন। তাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর তার পুত্র শাসনভার গ্রহণের অযোগ্য প্রমাণিত হলে তুর্কিরা তাকে সুলতান হিসাবে মনোনীত করে। ইলতুৎমিশ একজন যোগ্য শাসক ছিলেন। তিনি জ্ঞানী প্রশাসক ও উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের নিয়ে আসেন। তারা মঙ্গল আক্রমণের সময় চলে গিয়েছিলেন। এদের নিয়ে ইলতুৎমিশ এক শক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলেন। তিনি ধর্মপ্রাণ ছিলেন এবং দরবেশের গভীরভাবে শ্রদ্ধা করতেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার সময়ের একজন বিখ্যাত দরবেশ। তিনি কখনো নামাজ কাজা করেননি। তিনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ইমামতি করেন। কুতুবউদ্দিন আইবকের শুরু করা কুতুব মিনারের কাজ ইলতুৎমিশের সময় শেষ হয়। তিনি আজমিরে একটি বিখ্যাত মসজিদও স্থাপন করেছেন। তো আমরা এখন বর্তমানে এসেছি সেই বিশ্ববিখ্যাত সুফি সাধক আউলিয়া ইলতুৎমিশের মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে। এটা কুতুব মিনারের মাজারের ঠিক পশ্চাৎ দিকে পশ্চিম দিকে অবস্থিত। এটা দেখতে পাচ্ছেন সাদা পাথরে ঘেরা, এটা ইলতুৎমিশের মাজার শরীফ। আপনারা যারা জানেননি তারা আসবেন। অনেকে কুতুব মিনার নামে পরিচিত, কুতুব মিনারকে সবাই জানে, কিন্তু ইলতুৎমিশের মাজার শরীফটা জানে না। আপনারা আসবেন, কুতুব মিনারও ভ্রমণ করবেন এবং ইলতুৎমিশের মাজার শরীফও জিয়ারত করবেন।